কৃষ্ণকে বসতে দিলাম। কৃষ্ণকে বসতে দিয়ে আমি কি করলাম? কৃষ্ণকে বসতে দিলাম, আর দেবার পরে কৃষ্ণ তখন আমায় কিছু দান করেছিলেন। কি দান করলেন? দান করলেন দুটো হস্তে, যে হাতটা আমার মুঠো করা ছিল, মুঠোর মধ্যে করে নিয়ে এসেছিলাম। কি নিয়ে এসেছিলাম? একটা হাতে নিয়ে এসেছিলাম নাম, যশ, খ্যাতি, আর একটা হাতে নিয়ে এসেছিলাম প্রতিপত্তি। দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যে যতজনই থাকি না কেন, প্রত্যেকের কিন্তু একরকম নয়। কারোর নাম এক এক রকম, কারোর যশ এক এক রকম, কারোর খ্যাতি এক এক রকম, কারোর প্রতিপত্তি একরকম। তাই হচ্ছে আমরা যে যেখানেই থাকি, আমাদের প্রত্যেকের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এক একজনের এক এক রকম। তাই প্রথম ষষ্ঠ ফুলের মধু পান করে পিতৃদেব যখন সমুদ্রে নিক্ষেপ করলেন, প্রথম দিনেতে বুদ্বুদ সমান, প্রথম মাসেতে ভদ্রকী সমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ মাসেতে হস্তপদ আকৃতি, পঞ্চম মাসেতে জীব স্বরূপ্রভা, ষষ্ঠম মাসেতে জীব নিজেরে জানে, সপ্তম মাসেতে জীব বসেন কৃষ্ণ ধ্যানে, অষ্টম মাসেতে গভীর তপস্যা চলে, নবম মাসেতে কৃষ্ণ ধ্যান ভঙ্গ করে, আর দশম মাসেতে কৃষ্ণ দর্শন মেলে। 10 মাস 10 দিনে পৃথিবীতে হয় পদার্পণ। তাহলে পৃথিবীতে যখন আসলাম তো হারিয়ে ফেলেছি, তো হাতের মুঠো খুলে ফেলে হারিয়ে ফেলেছি। তার জন্য দেখবেন কি করি, এখন হারিয়ে ফেলেছি কি, যখন আমরা এসেছিলাম এক বালতি জল, সারাটা বছর সেই জল নিয়ে আমরা সংসার ধর্ম করতে করতে, জল ব্যবহার করতে 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 জলটা কোথায় আসলো? তলানিতে ঠেকে গেছে। জল যখন তলানিতে ঠেকে গেছে, তখন কি করি? আবার যখন আমরা ফিরে যাব, সেই এক বালতি জল, পূর্ণ জল তো নিয়ে যেতে হবে। তাই আমাদের নেই। তাই আমরা লক্ষ্মীর কাছে যাই, কালীর কাছে যাই, সরস্বতীর কাছে যাই, দুর্গার কাছে যাই, মনসার কাছে যাই। কি করি আমরা? যে করি পুজো না পূজা। আমরা পুজো নয়, কিন্তু পূজা। কি পূজাবো? যা এনেছিলাম, যা ফুরিয়ে গেছে কিছুটা, সেটাই পুজিয়ে নিয়ে যাবার জন্য। তাই লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কালী কারোর পূজানোর ক্ষমতা নেই। আরে যদি পূজাতেই হয়, গুরু বা কৃষ্ণ ভিন্ন কারোর পূজানোর ক্ষমতা নেই। এই পূজাতে গেলে গুরুর চরণ ধরতে হবে, বা কৃষ্ণ ভিন্ন কারোর বোঝানোর ক্ষমতা নেই। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাই কিছু করেন না কেন, ওই গুরু কৃষ্ণ ভিন্ন কখনোই কিছু সম্ভব নয়।